কদিন হলো বাবা আমার জমরার গর্তে গেল। ও বাবা, তুই তো মরে শান্তি পেলি আর আমারে মেরে ছেয়ে গেলি বাপ। হ্যাঁ, যা শালা বলি না তার বাবা বলতে হচ্ছে, শুধু এই গোলায় দড়ি কাটার জন্য। দাদা মাতুলের সঙ্গে উঠে গেছিল, ঠাকুর মশাই কাছে গেলাম, ফর্দ করতে বলে তোর মাতুল আছে বলে। হ্যাঁ, বলো মাতুল ছাড়া তো কোনো কাজ হবে না। বাধ্য হাতে পায়ে ধরে মাতুলের পর্তর দিলুম। এবার সরু বাড়ি যাব, সরু বাড়িতে ভেড়াবার বাড়ি, ভেড়া বাড়িতে মাসির বাড়ি, মাসির বাড়িতে পিসির বাড়ি, তারপর বন্ধু বান্ধব আছে। এখন আমার 10 ঘর সারতে হবে, চলো যাই। বলছিলাম বাবু, তুমি এত রাত্রে যাবে কোথায়? ও বাবারে, খুব দায় পড়েছি রে বা। তোমাদের এই বুড়ো বয়সে আগে খোঁড়া লোক আবার দায় হচ্ছে কেন? একটু আগে দিবি। হ্যাঁ, সে আমি দিচ্ছি। এখনো 10 ঘর আমার সারতে হবে, তবে বাড়ি ফিরতে হবে। কত ঘর? 10 ঘর। ভট্টাচার্য ব্রাহ্মণ। হ্যাঁ রে বাপ। ভট্টাচার্য ব্রাহ্মণ আমরা জানি, ভট্টাচার্য ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয়। যা হবে হবে, আজকের এই ভট্টাচার্য ঠাকুর মশাই দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে। বাবা একটু আগে দিবি, চল। হ্যাঁ, সে আমি দিচ্ছি। বলছিলাম ঠাকুর মশাই, হ্যাঁ। বাবু বলছিলাম কি, হ্যাঁ। সেই তো তোমার এখনো 10 ঘর বাকি। হ্যাঁ। তা ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট কালী পূজা আছে, সেরে দিয়ে তুমি বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কি আছে? আমি বলি সেই তোমার এখনো 10 ঘর বাকি, তো এই 10 ঘরে যাওয়ার আগে আমাদের ছোট্ট কালী পূজা আছে, সেরে দিয়ে আর বেরিয়ে যাবে। কে কালী পূজা করবে? কেন তুমি করবে? আমি কে? ঠাকুর মশাই লোক গোলায় পইতে যাওয়ার কি আছে কি? ও মাই গড, হ্যাঁ? আমি ঠাকুর মশাই নয়। লোক গোলায় পইতে আছে, চলো তো। এই পইতে? হ্যাঁ। এ পইতে সে পইতে নয়। এ লোক পইতে পইতে তুমি চলো তো। তুই বোঝার চেষ্টা কর, আমি ঠাকুর মশাই নয়। আরে বাবা, তোমার উপযুক্ত দক্ষিণা দেবো, তুমি চলো। আমি দক্ষিণ নিয়ে কি করে আর কিছু জানি না। আচ্ছা, অন্য জায়গায় আমি ছেড়ে দিয়ে যাবে, তুমি চলো। বলতে আমি কিছু জানি না। তুমি যাবে কিনা বলো তো? না, আমি কি কি করবো? যাবে কিনা বলো? যাবো না।